বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর সামরিক ট্রেনিং দেওয়া হবে, কি বলেছেন তিনি শোনাবো। যুদ্ধ যদি করা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়ে শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয় পেয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি দাবি করছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে। ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবিও জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। এর আগেও আপনারা দেখেছেন বারবার ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। এর আগে কবি ফরহাদ মাজহার যেমন প্রশ্ন তুলেছেন, তারপর আমরা দেখেছিলাম বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ইউনূসকে রাজধর্ম মনে করিয়েছিলেন। আর এবার বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান তিনি প্রশ্ন তুললেন। তিনি বলছেন যে বর্তমান বাংলাদেশের সরকারে যারা রয়েছেন তারা কেউ কাজের নয়। ডক্টর ইউনূস বিরাট মানুষ। ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন, তাদের মতো নয়। তাদের নামে চুরির অভিযোগ নাই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস অফিস যত জায়গাতে যাক, ঘুষ এখনো চলে না টুকটাক। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে। আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা, এই সরকার এই কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে খুব রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো?